হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি। জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকের ক্লাসে বাছাই করা 30টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সকলে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন, লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথমবার পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। নেক্সট দেখো 2 নম্বর, রাইবোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, প্রোটিন সংশ্লেষে। রাইবোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন সংশ্লেষে। নেক্সট দেখো 3 নাম্বার, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য। 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয়েছিল সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য। নেক্সট দেখো 4 নাম্বার, ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? সঠিক উত্তর অপশনে 8ই আগস্ট 1942 সালে। নেক্সট দেখো 5 নাম্বার, আয়োডিনের অভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আয়োডিনের অভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে গলগণ্ড। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এর পাশাপাশি মনে রাখবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এবং স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট দেখো 6 নাম্বার, কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায়? কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদীর উপর। কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাত অবস্থিত। নেক্সট দেখো 7 নাম্বার, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, মণিপুরে। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। নেক্সট দেখো 8 নাম্বার, সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি, মানস সরোবর হ্রদ থেকে। নেক্সট দেখো 9 নাম্বার, অ্যান ইরা অফ ডার্কনেস বইটির রচয়িতাকে? অ্যান ইরা অফ ডার্কনেস বইটির রচয়িতাকে? সঠিক উত্তর অপশন বি, শশী থরুর। নেক্সট দেখো 10 নাম্বার, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জয়নুল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। নেক্সট দেখো 11 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন সি, মুম্বাইয়ে। কংগ্রেস সমাজতন্ত্রী দল মুম্বাইয়ে গড়ে উঠেছিল। 1934 সালে মুম্বাইতে কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে উঠেছিল। নেক্সট দেখো 12 নম্বর, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, বিশ্ব ব্যাংক। 1978 সালে বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে। নেক্সট দেখো 13 নম্বর, কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশনে সমরেশ বসুর। কালকুট সমরেশ বসুর ছদ্মনাম। ফ্রেন্ডস, এর পাশাপাশি দেখো বিভিন্ন লেখকের ছদ্মনাম। বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। কালপুরুষ সুবোধ ঘোষের ছদ্মনাম। মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এই ছদ্মনামগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি ছদ্মনাম তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট দেখো 14 নম্বর, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন ডি, জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। 1873 সালে জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো 15 নম্বর,
ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি মিলখা সিং। ফ্লাইং শিখ বলা হয় মিলখা সিংকে। নেক্সট দেখো 16 নম্বর, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পটি চালু করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। নেক্সট দেখো 17 নম্বর, কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশনে জওহরলাল নেহরু। 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন এবং এর সভাপতি হিসেবে জওহরলাল নেহরুকে মনোনীত করেন। নেক্সট দেখো 18 নম্বর, বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিচে কোন দ্রব্য থেকে লঘূকৃত? সঠিক উত্তর অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট দেখো 19 নম্বর, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর অপশন বি মুসলিম লীগের। 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় এবং এই দলের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ। নেক্সট দেখো 20 নম্বর, খুল্লম খুল্লা কোন প্রয়াত অভিনেতার আত্মকাহিনী? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি ঋষি কাপুরের। নেক্সট দেখো 21 নম্বর, কাইজার-ই-হিন্দ উপাধি কে নিয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি মহাত্মা গান্ধী। কাইজার-ই-হিন্দ উপাধি নিয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট দেখো 22 নম্বর, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন বি সলিমুল্লাহ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন সলিমুল্লাহ। 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। নেক্সট দেখো 23 নম্বর, মানবদেহের ওজনের কত শতাংশ জল থাকে? সঠিক উত্তর অপশনে 66%। মানবদেহের ওজনের 66% জল থাকে। নেক্সট দেখো 24 নম্বর, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি পেপসিন। নেক্সট দেখো 25 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশনে অ্যানি বেসান্ত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। 1917 সালে কলকাতা অধিবেশনে অ্যানি বেসান্ত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। নেক্সট দেখো 26 নম্বর, আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি চিত্তরঞ্জন দাস। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট দেখো 27 নম্বর, উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি নৃত্যশিল্পী। নেক্সট দেখো 28 নম্বর, কোবাল্টের অভাবে শরীরে কোন ভিটামিনের অভাব ঘটে? সঠিক উত্তর অপশন সি ভিটামিন বি12 এর। কোবাল্টের অভাবে শরীরে ভিটামিন বি12 এর অভাব ঘটে। নেক্সট দেখো 29 নম্বর, ক্ষমতাবান ই কমার্স সংস্থা অ্যামাজনের মুখ্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি সিটলে। আজকের শেষ কোশ্চেন, মাই এক্সপেরিমেন্ট উইথ সায়েন্স বইটির রচয়িতা কে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ সমীর শনি।